আসসালামু আলাইকুম। আজকে দেখাবো জলপাই আচার। যে জলপাইটা খেতে খুব সুস্বাদু লাগবে এবং রসালো থাকবে, এরকম একটা জলপাই রেসিপি আজকে দেখাবো। তা আমার জলপাইটা এটা আমি প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এটার মধ্যে কোনো পানি নেই আর একেবারে শুকনো। দেখেন আমি একেবারে শুকিয়ে নিয়েছি জলপাইগুলো একটু হালকা করে, যেন পানি না থাকে তার জন্য। তাহলে প্রথমে আমি যে মশলাটা করে নেব জলপাইয়ের জন্য, সেখানে সরিষা আছে, মৌরি আছে, তারপর আপনার পাঁচফোড়ন আছে, দারচিনি আছে, তারপর শুকনো মরিচ আছে। এগুলো দিয়ে আমি আজকে এই মশলাটা তৈরি করে নিব। চুলার প্যানটা বসিয়ে দিলাম। চুলার প্যান বসিয়ে দিলে তা এখানে যে শক্ত জিনিসগুলো আছে সেগুলো আগে দিয়ে দিব। দারচিনি আর মরিচের এগুলো দিয়ে দেব। এগুলো একটু সময় লাগে করতে, তাই এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এত ভাজা লাগবে না আর কি, একটু ছটে করে নিলেই হবে। তারপর দিয়ে দেবো সে বাকি মশলাগুলো। জলপাইয়ের আচার দিতে দিতে বন্ধুরা অনেক জলপাইয়ের আচার দেওয়া হয়ে গেছে, কিন্তু রেসিপি আর দেখাতে পারিনি। তা এখন যে সামান্য কয়েকটা রেসিপি দেখাবো সেগুলো আর কি জলপাই রেসিপি। তা সবসময় তো হাতের কাছে সময় থাকে না, আর আমার ছোটো বেবিটা এখন ক্লাস 4-এ পড়ে, তা ওর পরীক্ষা চলতেছে আর কি, বার্ষিক পরীক্ষা। তা আজকে কেবল শুরু হয়ে গেল পরীক্ষা, বাংলা পরীক্ষাটা দিয়ে শেষ করলো। তা বাকি পরীক্ষাগুলো আরও আছে, তাই আর কি একটু সময় কম, এর জন্য আমি সময় করে হাতে নিতে পারছি না। তার জন্য একটু সময় করে একটু আমি আস্তে ধীরে আর কি দিচ্ছি আর কি সব কিছু। তা এখন আমার এটা বাজা হয়ে গেছে, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এগুলো ঠান্ডা হলে প্ল্যান করে নেব। কিছুটা তেল দিয়ে নিয়েছি, এখানে প্রায় 1 কাপ তেল, মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়ে নিয়েছি। আর এখানে আদা আর রসুন থেতো করে নিয়েছি আর কি, তাই দিয়ে দিচ্ছি। রসুন আর আদা থেতো করে নিলে এটা সাদাটা এগুলা ঘেরানটা চতুর্দিকে ছড়িয়ে যায় আর এগুলো সবটার সাথে মিশে যায়। আর কুচিয়ে দিলে এটা কিন্তু একসাথে এক জায়গায় দলা পেকে থাকে অনেক সময় এটা, আর এটা ছড়িয়ে যাবে। এখন এটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব জলপাই। আর দেখুন কত সুন্দর একটা ফ্লেভার, একটা ঘ্রাণ বেরিয়েছে যে রসুন আর আদার। এখন আমি এটাকে দেখে নিব এটা হয়েছে কিনা, আর একটু হবে, আর একটু লাল লাল করে নিব। যখন ফেনাটা দেখবেন একেবারে একদিকে একেবারে একটু অল্প ফেনাটা একটু কমে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা ভাজা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি জলপাই। তো এখন দিয়ে দিচ্ছি জলপাই। জলপাই দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে যে মশলাগুলো যাবে সব এক এক করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিনি, টক মিষ্টি ঝাল, তার জন্য চিনিটা একটু বেশি লাগবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই চিনিটা এমনিতে গলে যাবে। লবণ স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবেন, সাথে কিন্তু এখানে বিট লবণটা যাবে।
তারপর দিয়ে দিচ্ছি আপনার লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু কালার আনবে। এখানে আমি 1 চামচ দিয়ে আর 1 চামচ দিয়ে দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম। যেহেতু ঝাল মিষ্টি টক এটা একটু ঝাল না হলে তো আবার টক মিষ্টিটা ভালো লাগবে না, তার জন্য আর কি ঝালটা দেওয়ার প্রয়োজন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে জিরার গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ। বিট লবণটা অবশ্যই দিবেন, বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। তো 1 চা চামচ দিয়ে দিলাম। এখন আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। অন্যদিকে যে মশলাটা সেটা দিয়ে দিব, একটু কষিয়ে নিচ্ছি ততক্ষণে। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসে পড়েছে। আর এই আচারটা আপনারা যতদিন রেখে খেতে পারেন, 1 বছরও রেখে খেতে পারবেন। আমি যেভাবে আচারটা দিয়েছি সেভাবে যদি আচারটা দেন তাহলে আপনারা 1 বছর রেখে খেতে পারবেন, তো গ্যারান্টি দিয়ে এটা বলছি। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা, যেটা ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। পুরাটাই আর কি লাগবে, তা পুরাটাই দিয়ে দিলাম। এখানে আস্ত মরিচটা আপনারা শুকনো মরিচটা দিতে পারেন, কিন্তু আমার কাছে শুকনো মরিচটা আস্তটা এটা ভালো লাগে না আচারের মধ্যে। তো এখন আমি দিয়ে দেব চিনি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি চিনি ফ্লেক্স। যতটুকু আপনাদের মনে চাবে সেই পরিমাণ হিসেবে আপনারা দিয়ে নেবেন, ঝালটা কীরকম খেতে চান সেই হিসেবে। এখন দিয়ে দেবো ভিনেগার। সব ধাপে ধাপে এরকম করে দিয়ে মিশাতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা কতটুকু দিবেন সেটা আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন। এখানে যতটুকু জলপাই তার হিসেবে এখানে ভিনেগারটা 4 টেবিল চামচে হয়ে যাবে দিলে। তো এখন একটু ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য, 5 মিনিট ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দিলাম আর 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন অলরেডি আচারটা হয়ে গেছে। এখন এর মধ্যে আরেকটু গুঁড়ো করা সে মশলাটা আর দিয়ে দিব, আমার আগে যে করা ছিল সেগুলা। এখান থেকে 1/2 চামচ মশলাটা গুঁড়ি করে এটা দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আর ঘ্রাণটা সুন্দরভাবে পারফেক্টভাবে ছড়িয়ে যাবে। এই যে ঘ্রাণটা, এটা চতুর্দিকে ঘ্রাণটা ছড়িয়ে আসছে। আর যে ভিনেগারটা দিয়েছিলাম সেই ভিনেগারটা কিন্তু এটা মিশে গেছে। আর দেখুন আচারের যে এটা সেটা দেখুন কত সুন্দর কালারটা এসে পড়েছে। বানা তাহলে গ্যারান্টি দিয়ে বলছি, এরকম করে আচার বানালে আপনারা 1 বছর মতন খেতে পারবেন। যদি আচারটা যদি পানি চামচের মধ্যে পানি যদি না থাকে আর যদি শরীরটা পাক পবিত্র থাকে, তাহলে আমার 3 বছরের আচার এখনও আছে বন্ধুরা। তা আমার আচারটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর আচারটা এরকম খোলা রাখবো কেন, এক্সট্রা পানির জন্য ঢাকনা থেকে ঝরে না পড়ে। ঠান্ডা হলে তারপর বইয়ের মধ্যে ভরে রাখবেন। নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।
আচারটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, আর আপনার তাতেই বুঝতে পারবেন আচারটা কত লোভনীয় হয়েছে। আর এটা ভিতরে রসে টইটম্বুর। এটা কিন্তু একবার খেলে আপনাদের মন চাপে যে বারবার সবটা খেয়ে ফেলি, এরকম টেস্ট। আর এটার ঘেরানে ঘর একেবারে আলামত হয়ে গেছে বন্ধুরা। তাহলে আমার মতন যদি এরকম করে আচার দেন, আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি এই আচারটা বছরখানে রেখে খেতে পারবেন, রোদের ঝামেলা ছাড়াই। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।